বন্যায় নিরাপদ এবং সতর্ক থাকবেন যেভাবে। বাংলার মানুষ এর আগেও কয়েকবার ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে। অতীতে বন্যা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে 1966, 1988, 1998, 2004, 2008, 2017 এবং 2022 সালে। জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে এই বন্যাগুলোতে। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশে বর্ষা ঋতু। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফ গলা ও বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চ প্রবাহে প্রবাহিত হয় এবং বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়। বর্তমানে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরের 3 উপজেলার শতাধিক গ্রামের লাখের বেশি মানুষ। ভারতের ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে প্লাবিত হতে পারে বাংলাদেশের কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং এর আশেপাশে এলাকা এবং পদ্মা নদীর উপবাহিকায় অবস্থিত এলাকাসমূহ। বন্যায় নিরাপদ থাকতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এতে বন্যার ক্ষতি থেকে জানমাল রক্ষা করতে পারবেন। বন্ধুরা, নিউ ফ্যাক্টসের আজকের পর্বে আমরা জানতে চলেছি বন্যার ক্ষতি থেকে কিভাবে জানমাল রক্ষা করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে বন্যার পানি আপনার বাড়ির কাছাকাছি আসার আগেই আশ্রয়কেন্দ্র বা নিরাপদ কোনো উঁচু স্থানে চলে যাওয়া। আগে থেকেই বাড়ির ভিটা, নলকূপ, টয়লেট যতদূর সম্ভব উঁচু করতে হবে। এক্ষেত্রে অতীতের বন্যার পানির উচ্চতার মাত্রা মনে রাখতে হবে। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন। বাড়িতে ফেরার পর সেগুলো ঠিক আছে কিনা তা আগে পরীক্ষা করে নিন, তারপর ব্যবহার করুন। শস্য ও বীজ সংরক্ষণের জন্য নিরাপদ স্থানে মাচা তৈরি করতে হবে। গৃহপালিত পশু নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে। শুকনো খাবার, বিশেষ করে মুড়ি, চিরা, গুড়, চিনি সংরক্ষণ করতে হবে। বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য চৌবাচ্চার ব্যবস্থা করতে হবে। সহজে বহনযোগ্য চুলা ও রান্না করার জন্য শুকনো জ্বালানির ব্যবস্থা করতে হবে। পানিবাহিত বিভিন্ন রোগের ঔষধ এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণ করতে হবে। বৃদ্ধ, শিশু, শারীরিক প্রতিবন্ধী ও গর্ভবতী নারীর ওপর বিশেষ করে নজর দিতে হবে। বিশেষ করে শিশুদের দিকে বেশি নজর দিতে হবে। অনেক সময় শিশুরা খেলা করার জন্য পানিতে নেমে যায়, এতে বড় কোনো বিপদ হতে পারে। এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে টাকা পয়সা, জমির দলিল, শিক্ষা সনদ নিরাপদ স্থানে রাখুন। বন্যার দূষিত পানি পান করা যাবে না। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকারি ব্যবহার করে পানি পান করতে হবে। বন্যার পানিতে গোসল করা, জামা কাপড় ধোয়া যাবে না। বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়িতে ফিরে আগে পরিষ্কার করুন সবকিছু। বন্যার পানিতে কার্পেট, ঘর, বিছানাপত্র, অন্যান্য ডুবে যাওয়া আসবাবে জমানো ছত্রাক নানা অসুখের কারণ হতে পারে। পানি নেমে যাওয়ার পর ছিদ্রযুক্ত বা স্পঞ্জি জিনিসপত্রগুলো যেমন কার্পেট ফেলে দিন। অন্যের বিপদে হাত বাড়িয়ে দিতে হবে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে হবে। বাড়ির আঙিনা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। পয় নিষ্কাশন প্রণালী মেরামত করতে হবে। বন্যার সময় সব থেকে ক্ষতিকর যে রোগটি ছড়ায় সেটি হচ্ছে ডায়রিয়া। আর এই ডায়রিয়াটি হয় মূলত বিশুদ্ধ পানি খাওয়ার অভাবে। তাই অবশ্যই বিশুদ্ধ পানি বেশি বেশি করে খেতে হবে এবং খাবার স্যালাইন খেতে হবে। ঘরে যদি খাবার স্যালাইন না থাকে তাহলে চিনি বা গুড় দিয়ে এবং লবণ দিয়ে ঘরে স্যালাইন তৈরি করে খেতে হবে। আপাতত এগুলো করলে বন্যার কবল থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। তবে এটাই যে স্থায়ী সমাধান তেমন কিছু না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আসলে আমরা বন্যা থেকে কিভাবে খুব সহজে রেহাই পেতে পারি এবং বন্যার সময় আসলে আমাদের করণীয় কি। আপনার মূল্যবান মন্তব্য পড়ে হয়তো অনেকেই উপকৃত হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।